যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা চাচা, কেমন আছেন? ওই আছি, আল্লাহ সব ইচ্ছা। তারপরে এই কতদিন পড়ে আছেন বিছানায়? 12 বছর। 12 বছর। হ্যাঁ, তো এই যে কিভাবে কি হলো, প্রথমে আপনার কি থেকে কি হলো? ওদের হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। ঘুমের বাতালে। তারপরে আপনার হাতের এই সমস্যা, হাঁটতে পারেন না বিছানায়। না। তো 12 বছর বিছানায় পড়ে আছেন, হ্যাঁ, কি কি কষ্ট আপনার, ঠিক না? কষ্ট হবে বাপ। খুব কষ্ট। তো আল্লাহ আপনাকে এবার রাখিছে, তাও একটু আল্লাহ এখন আপাতত আগের চেয়ে একটু ভালো রাখিছে। মেলা শান্তি। আচ্ছা, আপনার বয়স মোটামুটি এখন কত দিকে গেল? 70 যাবে। 70। হ্যাঁ, যদি পাকিস্তান আমলে 12 বছর। হ্যাঁ পাকিস্তান হলে আপনার 12 বছর ছিল। হ্যাঁ, আমি যে যুদ্ধ করেছি খানের সাথে। খানের সাথে যুদ্ধ করেছেন? হ্যাঁ। ও, আচ্ছা, তাহলে এই যে 75 বছরের জীবনে, 70-75 বছরের জীবনে কি বুঝলেন? দুনিয়া আসলে কি সুখের জায়গা? না। দুনিয়া সুখের জায়গা না, ঠিক না? না। তাহলে সুখ কোথায় আছে? আল্লাহ। আল্লাহ পাওয়ার মধ্যে। আল্লাহ। আল্লাহ ছাড়া তো সুখ নাই। না। মনে মনে আল্লাহ ডাকবেন, দিলে দিলে আল্লাহ ডাকবেন, এটাই শান্তি নাকি? হ্যাঁ নাকি বলেন? হ্যাঁ। আসলে দুনিয়াতে কারো টাকা আছে, কারো পয়সা আছে, না। কারো নাই। হ্যাঁ, কে সুস্থ, কেউ অসুস্থ। যেরকম আল্লাহ আপনাকে একটু অসুস্থ রাখিছে, কিন্তু অসুস্থ হলে বোঝা যায় দুনিয়া কি, ঠিক না? আর সুস্থতার কি নিয়ামত, ঠিক না? তাহলে যারা যুবক সময় আছেন তার জন্য কি পরামর্শ? যারা সুস্থ আছে আমরা, তাহলে কিভাবে দুনিয়ায় চললে আল্লাহ পাওয়া যাবে? কথা বলি। বলেন। আমি তো নমাজও পড়তো, হ্যাঁ তবলিগ জামাতও গেছি, হ্যাঁ। ওই যে সব কাজ করেছি, আমি কোনো কাজ বাদ দিইনি। হুম আমি কাজ করলে তুমি মাথার আল্লাহ। আমি যেন রিক্সা চালাতো, যেখানে আরাম হতো সেখানে মসজিদে। আমি আল্লাহকে ভালোবাসি খুব। আমি এই যে ভণ্ড বলে না, লোকে ভণ্ড বলে পীর জগেছে, কোনো সালে যাবই না। আমার আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ ভালো মন্দ সেই বুঝবে। এখন একজন এসে বললো যে বাবারে তুই পীর ধর, পীর ধরে বলবো? পীরে আমি যাবোই না, দরকারও নাই, মুড়িদের দরকার নেই, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ডাকলে সব পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ বলছে সবই পারে, শান্তি শান্তি। আল্লাহ খাওয়াইছে, আল্লাহ করাইছে। হুম, সেটাই। এখন তাহলে এবারে এই যারা যুবক সমাজ আছে, সুস্থ আছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আপনি তো একটা অসুস্থ মানুষ, বুঝতেছেন, জীবনে 75টা বছর পার করে আছেন। যারা ছেলেবেলে ইয়াং মানুষ আছে, তারা কিভাবে জীবন কাটাইলে পরকাল এহকাল দুইটা সুখী হবে, একটু পরামর্শ দেন তো দেখি। পরামর্শ কি? আমি বলি যে প্রথমে বলি যে শোনো, তোমরা কাজ করছো, খাইছো, যাচ্ছ, নামাজ পড়ো। নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো গতি নেই। কোনো গতি নাই। আর যে মাজারে যাবা, এই যে ভণ্ড, হুম ভালো কথা বলছি না? হুম আরে আল্লাহ আছে বলে তো আমার বাঁচাই দিচ্ছে। কিন্তু আল্লাহ না থাকতো, থাকতে পারতো? 1 মিনিটও থাকতে পারবো না। এই যে বাড়িতে বললো যে তুমি ওষুধ ঝামেলা, আমি মরে যাও, সহজে মরণ হচ্ছে। আল্লাহ না দিলে তোমার। তাহলে এই যে আপনার হচ্ছে ছোটোবেলায় থেকে, ছোটোবেলায় কেমন ছিল জীবন? ছোটোবেলা কীভাবে কাটেছে আপনার? ছোটোবেলায় খেলে বেড়াচ্ছি। আগে পাকিস্তানে আমলে যখন মনন লাগে না, তখন আমার বাপ বালি যায় দূরে ফেলো, হুম আর গন্ডগোল লাগলো। তখন ছিল আমার বাড়ি ছিল ইয়াতে, আইবেসে নেই, হুম হুম। ওখানে বাড়ি। কোথায়? আইবেস। আইবেস? হ্যাঁ, ওটা কোন জায়গায়? সে রাজশাহীর ভার্সিটি ভার্সিটি? হ্যাঁ। সম্মুখে যায় আইবেস, ও, ওখানে আমার জন্ম। তারপরে সে মানে এক সময় লেখাপড়া করলেন নাকি? হ্যাঁ, করেছি। ও জীবনটা ভালো ছিল না এখন কাছে? খুব ভালো ছিল। তাহলে আপনি লেখাপড়ার পর বিয়ের শাদী, ছেলে মেয়ে কটা চাচা? ছেলে মেয়ে তিনটি। 3টা। হুম, তা আল্লাহ দিলে ছেলে মেয়ে আছে, সবাই জীবিত আছে? সবাই ভালো। সবাই ভালো? হ্যাঁ, 2 মেয়ের বিয়ে দিয়েছি, কোনো শান্তি চিনলেন না। ভালো আছে আল্লাহ, ভালো। হ্যাঁ, 1,20,000 টাকা দিল ছোটরা, বড়টাকে দিচ্ছি। তার মধ্যে সস্তা গরু মাংস দিল 50 টাকা কেজি। এখন তো মেলা আচ্ছা, দাম। আপনার মনে করেন এই যে শিশুকাল থেকে বাস আস্তে আস্তে বড় হয়েছেন, এক সময় বড় যুবক হয়েছেন, লেখাপড়া করছেন, বিয়ে শাদী, সংসার সবই তো করছেন। এখন সামনের যাত্রা তো একেবারে আমাদের মৃত্যু, সবারই মৃত্যু আসবেই, জন্ম মৃত্যু সবার অবধারিত। তখন তাহলে জন্মানো আমাদের হচ্ছে কি করা উচিত? এই যে দুনিয়াতে হ্যাঁ, সুখে দুঃখে আমরা চলে যাব নাকি? বড় লোকও চলে যাবে, ছোট আমরা গরিব যারা আছি তারাও চলে যাওয়া লাগবে, কিন্তু সবচেয়ে সাফল্য কোনটা?
মানে এই দুনিয়াতে আমরা কোন কাজ করলে সবচেয়ে আমাদের জন্য ভালো হবে? সবচেয়ে সাপোর্ট হইলো আল্লাহর কাছে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ ডাকতে হবে, তো থাকতে হবে, রোজা করতে হবে। ওইটাই সাথে যাবে, শুধু আমল। হ্যাঁ, আবার মানুষ সাথে খারাপ ভালো করা যাবে না। খারাপ ব্যবহার, সুন্দর কথা বলেছেন। মানুষ যদি মারে হ্যাঁ, তাকে ভাই দিতে ভাই আমি ক্ষতি করেছি, আমাকে মারবেন না, মাফ করতে হবে। সেটাই। ভালো কথা নাই। দুনিয়া তো আসলে স্থায়ী জায়গা না। হ্যাঁ, আসলে এখানে আপনি যদি আমল, ভালো ব্যবহার, আখলাখ নিয়ে যেতে পারেন, আমরা তো যেতে পারি, এটাই তো বলতেছেন নাকি? হ্যাঁ, তাহলে আপনার এই 75 বছরের অভিজ্ঞতা দিয়ে বলতেছেন যে আসলে দুনিয়া কিছু না নাকি? হ্যাঁ, দুনিয়া সুখেরও জায়গা না। না, সুখ একমাত্র আল্লাহর পরকালের কাছে, আল্লাহর কাছে আছে, আল্লাহ আল্লাহর স্মরণের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ কিছু সব পারে। আমি হুম তুই তো তুই একা করবি কি? আমি যদি দিই লাখপতিকে কোটিপতি বানাই দেবো, কোটিপতিকে রাস্তাতে বসাই দেবো। সেটাই। ও আল্লাহ, যদি আল্লাহর কাছে পরকালে যান, আল্লাহকে পান, তাইলে আপনার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দান খয়রাত করতে হবে, কারোর সাথে দু কথা ভুলা যাবে না। একটা লোক যদি মারে, তো দেখো হাত ভুলে চলে এসছে, ভাই আমি ভুল করেছি, এই কথা আবার শেষ কথা। সবাক এটা এই তো নাকি? না, মিথ্যা কথা বলা যাবে না, কারোর টাকা খাও না, সুদ খাওয়া যাবে না। আমি যদি কারোর টাকা নিই না দিতে পারি, তাকে এটাই কি বলবো, ভাই আমি দিতে পারছি না, গরিব মানুষ, যদি মাফ করে দিল, নাহলে ওকে আস্তে আস্তে শোধ করে দেবো হাসপাতালে, দেখিন ঠিক আছে। তাহলে এই তো আপনি তো এটাই বোঝাচ্ছেন যে আমাদের আসলে দুনিয়াতে তো থাকার জায়গাও না, চলে যাইতেই হবে, এই তো। হ্যাঁ, মাপ নাই, সবার চলে যেতে হবে। বড়রা যাচ্ছে, গরিবও যাচ্ছে, কিন্তু গরিব গিলে আগে যা পাবে বেহেশতে, যতই হোক, কিন্তু গরিবের বড় লোকের আগে না, পরে। আল্লাহ বলছে, ভালো কথা বলছে, এত তো কষ্ট করছে আমি, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ছাড়া কি আছে? এই যে আপনি আল্লাহ অনেক দিন ফেরা লাগেছে, এটাও একটা পরীক্ষা আপনার জন্য। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ। আল্লাহ যে পরীক্ষা দিচ্ছে, যে এখন ফেলা রেখেছি, যদি আল্লাহর কাছে বেয়াদবি হয়, তা আল্লাহ মাফ করবে না। আল্লাহকে বলতে হবে, বাবা আমি পড়ে আছি, এইভাবেই থাকি, আল্লাহ তুমি আল্লাহ এর মধ্যে আপনার ভালো রাখিছে। ভালো রেখেছে।